এখন বাজে সন্ধ্যে 6টা আর আমি এখন রুটি করবো বাবুর পাপার জন্য, নিয়ে যাবে টিফিন। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এই যে একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর রান্না ঠিকঠাক হচ্ছে কিনা। আর বাবু কি করছে তোমাদের দেখাচ্ছি। এই যে মনা ঘুমিয়ে আছে এখন। ভাইজান হাই করে দাও, হাই করে দাও, ভাইজান হাই করে দাও। চলে গেলাম আমি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর এখানে বাবুর বিস্কিট নিয়ে নিয়েছে, তার জন্য বাবু কাঁদছিল। আসো আসো, এখানে এই যে চা খাচ্ছে বাবুর পাপা। আর এই যে বাবুর এটা হচ্ছে বিটিএস স্যার। আর এখানে কিছু টিফিন প্যাক, ক্যারি ব্যাগে প্যাক করে দিয়েছি, মানে ভেতরে টিফিন বক্স আছে, মানে তেল টেল পড়ে যাবে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে, তার জন্য। এখন এই যে প্যাকিং করতে লাগলো। আর এখানে এই যে বাবু বিস্কিট খাবে, তাও ছিঁড়ে দিচ্ছি আমি, দিই গুড ডে বিস্কিট। এটা পাপার আছে আর এটা তোমার। এটা কি চা? পিডিএস স্যার। কেন খেতে চাও না কেন? ঠিক আছে, প্যাক করছে ও নিজে থেকে। কেমন করে প্যাক করছে? এখন বাজে 10:35। এই যে আমি বাবুর খাবার নিয়ে চলে এসেছি, বাবুকে খাওয়াবো এখন। কারণ হচ্ছে যে এই যে ফাইজান, কারণ হচ্ছে যে ওর মাম্মা কাজ করছে, তার জন্য আমি আজকে ওকে খাওয়াবো। দেখি আমার কাছে ঠিকঠাকভাবে খাই কিনা। এসো। এই যে ফোনের জন্য জিদ ধরেছে, আমি ফোন দিয়ে খাওয়াই না, ওই জন্য ফোন নেওয়ার জন্য লাফালাফি করছে। চলো, এই যে খাবার আজকে করেছে সেমই। তো আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আমি এখন বাজে 12:30। আর এখানে আমাদের সবজি রান্না হয়েছে আলু, বেগুন, টমেটো, এখানে মাছের ঝোল। তো আমি শাক ভাজা দিয়ে খাবো, আর সাথে একটা আছে লঙ্কা। আর বাবু গেছে অন্যান্যদের সাথে বাইরে ঘুরতে। আর তারপরে সকালেতে কিছু নাস্তা হয়েছিল না, মানে কি হয়েছিল, সেমাই করেছিলাম, তো ওটাই খেয়েছিলাম অল্প করে। তো এখন আমি খেয়ে নিচ্ছি, তার জন্য তারপরে বাবুকে নিয়ে আসবো, খাওয়াবো। তো খেয়ে এই শাক দিয়ে খুব ভালো লাগে, ঠান্ডা পালং আর মূলো শাক একসাথে। কোথায় গুড্ডি পেলে? সত্যি তাই তো, রানী আন্টির বাড়ি গেছিল, এই যে গুড্ডি পেয়েছে, খুব সুন্দর পান্ডা গুডি। পান্ডা গুড়ি পেয়েছে মনে, উড়াবে ছাদে গিয়ে। তো বাবুকে এখন আমি খাবার খাওয়াবো, কারণ আমার খাওয়া হলো। আর বাবুকে আমি এখন খাবার খাওয়াবো, তারপরে এই তো গুড়িটা, হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক, রেখে দাও গুড়িটা, রেখে দাও। হ্যাঁ বলো, খাবার খেয়ে ছাদে উড়াবো। খাবারটা খেয়ে নি, তারপরে বাবা নিয়ে এসেছে অল্প করে চিকেন। তো আমি এখন চিকেন করব আলু দিয়ে। এগুলো শুধু মানে হাড় ছাড়া আছে পিস, আলু দিয়ে করব। আর তার সাথে করব লাচ্ছা পরোটা। আর এইদিকে তেল গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে দিই। আলুটা ছেড়ে দিই, জোরে ছেড়েছে, একদম তেল ছিটকিয়ে গেছে। এই যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছে। লাচ্ছা পরোটা আমি বেলতে স্টার্ট করে দিয়েছি, একটা হয়ে গেছে, লেয়ার করে এটাকে লই করে রেখে দিয়েছি। আর এই যে বেলে রেখেছি, এখন এটাকে চাকু দিয়ে কাটবো। এখন আমি এই যে এখন আমি কেটে দিয়েছি, আর এটার উপরে হালকা ময়দা ছিটিয়ে দিব।
কি করছে তুমি? আটা নিতে হবে না, আটা নিতে হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, বদমাসি করছে, ও নিয়েছে, ও করছে এখানে। আর এখানে আমার বসানো আছে চিকেন, আমি এদিকে করছি, দেখা যাক কি হয়। তো এই যে আমার লুই করা হয়ে গেছে, এখন এবার বেলবো, বেলে তারপরে সেঁকবো, দেখা যাক কি হয়। আর এই যে বাবু, তো এখানে হালকা আছে, আমি লাচ্ছা পরোটাগুলো বেলছিলাম, আর এই যে দেখো কত সুন্দর কালার এসেছে, আর খেতেও ভালো হয়েছিল, মানে মোটামুটি। তো বাবুর পাপা খেলো তো বললো ভালো হয়েছে। আর মানে এর আগে আমি একবার করেছিলাম, তো ওটা বেশি ভালো হয়েছিল অনেক দিন আগে, আর এটা আমার দ্বিতীয়বার ট্রাই করা হলো। তো অনেক খাটনি করতে, মানে যতটা খেটেছি সেই হিসাবে সেই রকমটা ভালো হয়নি, তো হয়েছিল মোটামুটি, তো ভালোই লাগলো। চিকেন আর আলু দিয়ে মাংস করেছিলাম, তো ভালোই লাগছিলো মোটামুটি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।